আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর। হ্যাকওয়েদন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ইমেজ থেকে লোকেশন বের করতে পারেন। শুধু লোকেশনই না, এবং আদার্স অন্যান্য ইনফরমেশনও বের করতে পারেন। সেই ইমেজটা কে তুলেছে, মানে অথরকে, কখন তোলা হয়েছে, তারপর কোন লোকেশনে তোলা হয়েছে এবং কোন ডিভাইস দ্বারা সেই ইমেজটা তোলা হয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা সেই সকল ইনফরমেশনই বের করে দেখবো একটা ইমেজ থেকে। তো কি হয়, ফার্স্টে হচ্ছে যে আমরা একটা ইমেজের মেটাডাটা এক্সট্রাক্ট করব। মেটাডাটা কি? মেটাডাটা হচ্ছে যে সেই ইমেজ বা সেই ভিডিও বা সেই অডিও ফাইল সম্পর্কিত কিছু তথ্য। যখন আমরা সেই ইমেজটা তুলি, কোনো একটা ফটো তুলি, একটা ইমেজ ক্রিয়েট হয়, তখন সাথে সাথে সেই ইমেজ সম্পর্কিত কিছু ডাটা জেনারেট হয়। যেমন ইমেজ টাইপ, ইমেজটা কোন ডিভাইস দিয়ে তোলা হয়েছে, তারপর কখন তোলা হয়েছে, অথর কে, ঠিক আছে। তারপরে ফাইল পারমিশন কি, আপনি ইমেজটা যখন ডাউনলোড করছেন সেটা আসলে পারমিশনটা কি আছে সেই ইমেজ ফাইলের, এবং আদার্স অন্যান্য আরও অনেক ইনফরমেশন, যেমন জিপিএস লোকেশন, ল্যাটিটিউড লঙ্গিটিউড আমরা দেখতে পারি। তো এই সকল ইনফরমেশনগুলোকে মূলত বলা হয় যে মেটাডাটা। তো আমরা কি করব, একটা ইমেজের মেটাডাটা এক্সট্রাক্ট করব। তো যখনই আমরা মেটাডাটা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করার পর আমরা হচ্ছে যে ওই সকল ইনফরমেশনগুলোই দেখতে পারবো, যদি সেগুলা মেটাডাটায় থাকে। এখন কি হয়, কিছু মডার্ন ডিভাইস ইমেজটা তোলার সাথে সাথে, একটা ফটো তোলার সাথে সাথে সে কি করে, কিছু মেটাডাটাগুলো রিমুভ করে দেয়, যেগুলো মূলত কনফিডেন্সিয়াল ডাটা লিক করে। যেমন হচ্ছে যে ইমেজ লোকেশন, যেটা জিপিএস লোকেশন, আপনার ল্যাটিটিউড লঙ্গিটিউড, এটা রিমুভ করে দেয়। তারপর হচ্ছে যে অথর, এটা রিমুভ করে দেয়। এরপর হচ্ছে যে আপনার আরও কিছু ইনফরমেশন থাকে, যেমন কোন ডিভাইস দিয়ে তোলা হয়েছে। তো এই সকল কিছু সেন্সিটিভ ইনফরমেশন, যেগুলো হচ্ছে যে মডার্ন ডিভাইস যেগুলো অটোমেটিকলি সেগুলো রিমুভ করে দেয়। আর যেগুলো রিমুভ করে না, তা সেই সকল ইমেজ থেকে আমরা হচ্ছে যে মেটাডাটা এক্সট্রাক্ট করলে আমরা এই সকল ইনফরমেশনগুলো পেতে পারি। তো আজকের ভিডিওতে আমি দুইভাবেই দেখাবো যে কিভাবে আপনার একটা ইমেজ ফাইল থেকে মেটাডাটা এক্সট্রাক্ট করতে পারেন। এক হচ্ছে যে আমি লিনাক্সে টুল ইউজ করে দেখাবো, আর একটা হচ্ছে যে আমি ওয়েব ব্রাউজারে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে যে মেটাডাটা টু গো, এই ওয়েবসাইটটা ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার কাছে দুইটা ইমেজ আছে, আমি ফার্স্ট একটা ইমেজ দিয়ে দেখাই। এটা হচ্ছে যে একটা ইমেজ, ওকে। আমি এটা র্যান্ডমলি আর কি একটা ওয়েবসাইট থেকে নিছি। তো এখন হচ্ছে যে আমি এই ইমেজের মেটাডাটা এক্সট্রাক্ট করব। তো চলুন, ওকে। তো মেটাডাটা এক্সট্রাক্ট করার জন্য আমি হচ্ছে যে ওয়েব ব্রাউজারে একটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি, সেটা হচ্ছে যে মেটাডাটা টু গো ডট কম। আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এরপর হচ্ছে যে বাম পাশে দেখবেন যে ভিউ মেটাডাটা নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর বলতেছে যে চুজ ফাইল। তো আপনারা যেই ফাইলের মেটাডাটাটা এক্সট্রাক্ট করতে চাচ্ছিলেন, যে ইমেজ ফাইলের, সেই ইমেজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেখেন, ওকে, এর আপলোড হচ্ছে, ওকে। এখন আপলোড হয়ে গেছে। এটা কি করবে, এখন অটোমেটিকলি এই ইমেজের মেটাডাটাগুলো এক্সট্রাক্ট করে আমাকে দিয়ে দিবে। তো দেখেন, এটা প্রসেস হচ্ছে, ওকে। দেখেন আমাদের কিন্তু মেটাডাটা দিয়ে দিছে। এগুলো হচ্ছে যে মেটাডাটা, দেখেন মেটাডাটা ডিটেলস অফ ইউর ফাইল, এখানে চেকসাম দেখাচ্ছে, তারপরে ফাইল নেম, এটা হচ্ছে যে ফাইল নেম, ফাইল সাইজ দেখাচ্ছে, ফাইল টাইপ দেখাচ্ছে। মানে আমি আপনাদেরকে যেগুলো বলছিলাম যে একটা মেটাডাটা কি কি ইনফরমেশন নিয়ে তৈরি হয়, যে আসলে কোন কোন ইনফরমেশন থাকে একটা মেটাডাটাতে। তো দেখেন ফাইল টাইপ এক্সটেনশন কি, তারপরে এমআইএমই টাইপ, তারপরে মেক। এই দেখেন এখানে এটা প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। তো ক্যানন যে ডিএসএলআর ক্যামেরাটা, সেটা দিয়ে আর কি এই ফটোটা তোলা হয়েছে। অ্যান্ড সেটার মডেলও দেখাচ্ছে, এটা হচ্ছে সেটার মডেল, এবং রেজুলেশনও দেখাচ্ছে। তারপরে এইটা যে সফটওয়্যার দ্বারা এডিট করা হয়েছে, সেই সফটওয়্যার নেম আমাদেরকে দিয়ে দিছে। দেখেন অ্যাডোবি ফটোশপ লাইটরুম। মডিফাই ডেট, এটা কবে মডিফাই করা হয়েছে, এবং আর্টিস্ট। এই দেখেন এই ফটোটা আসলে কে তুলছে, সে তার নাম আমরা এখানে পেয়ে গেলাম। আমরা যদি এখন এটা দিয়ে ইনফরমেশন গ্যাদার করি, এই নামটা লিখে সার্চ করি, তাহলে এই আর্টিস্ট সম্পর্কে, এই পার্সন সম্পর্কে আমরা আদার্স ইনফরমেশন পাবো, ওকে। এখানে দেখেন যে ক্রিয়েট ডেট, এই ছবিটা আসলে কবে তোলা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পারতেছি, যে 2022 সালে তোলা হয়েছিল, কয় তারিখ এবং অ্যাডজেক্ট কোন টাইমে তোলা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পারতেছি। তো কি হয়, আপনার ক্রাইম ইনভেস্টিগেশনে কোনো ধরনের ফুটেজ পাওয়া গেলে সেগুলো আর কি এইভাবে ইনফরমেশনগুলো বের করা হয়। আমরা এখানে পেয়ে গেলাম যে আসলে কবে আসলে এই ইমেজটা
তোলা হয়েছিল, মানে ক্রিয়েট হয়েছে। ওকে, এখানে দেখেন আদার্স হিউজ লেভেল ইনফরমেশন এখানে আছে। তো আমি জিপিএস কোঅর্ডিনেট বের করার ট্রাই করি। আসলে যেহেতু এখানে অনেক বড় একটা লিস্ট চলে আসছে, আমি সার্চ করি যে জিপিএস দিয়ে। জিপিএস, ওকে, এটা মেবি আপনার কোঅর্ডিনেটগুলা শো করতেছে না, মানে ওইটা রিমুভ করা। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে ফাইল নেমটা আসলে দেখেন, ফাইল নেমটা কিন্তু আমাদের লোকেশনটা রিট্রিভ করে দিচ্ছে, রিভিল করে দিচ্ছে। কি হয় যে কোনো একটা ডিভাইস দিয়ে আমরা মানে ফটো তুলি, যে সকল ডিভাইসগুলো দিয়ে তোলার পরে সেটা কি হয়, ওই লোকেশন প্লাস যেই ডেটে তোলা হয়েছে সেগুলা ইউজ করি মূলত ফাইল নেমটা ক্রিয়েট করে। তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা পর্তুগালে তোলা হয়েছে এবং কবে তোলা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে মূলত আমরা পেয়ে গেলাম যে এই ইমেজটা আসলে কোন জায়গার ইমেজ, কোথায় এটা তোলা হয়েছে। তো আমি এখন লিনাক্সে আমি আপনাদেরকে দেখাবো যে লিনাক্স ইউজ করে, লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে আপনারা কিভাবে এই মেটাডাটাগুলো এক্সট্রাক্ট করতে পারেন একটা ইমেজের। তো আমার কাছে আরেকটা ইমেজ আছে, এটা হচ্ছে যে একটা ইমেজ। তো আমি এখন এই ইমেজের মেটাডাটা এক্সট্রাক্ট করব এবং হচ্ছে যে দেখবো যে আসলে এই ইমেজটা কোন লোকেশনের এবং এই ইমেজের মেটাডাটা আমাকে কি কি ইনফরমেশন দিচ্ছে। ওকে, তো এর জন্য যে টুলটা ইউজ করব সেটা হচ্ছে যে এক্সিপ টুল। ওকে, আমি আমার ডিরেক্টরিতে শিফট করি, EXIF, তো এক্সিপ টুল। এটা হচ্ছে যে লিনাক্সে বাই ডিফল্ট ইনস্টল থাকে। এরপর হচ্ছে যে আপনারা কি করবেন, ফাইল নেমটা দিয়ে দিবেন। তো আমার ফাইল নেম হচ্ছে যে এটা, আমি জাস্ট দিয়ে দিই। তো দেওয়ার পর জাস্ট যখন এন্টার করবেন, বুম, দেখেন আমাদের কিন্তু মেটাডাটাগুলো এক্সট্রাক্ট করে দিয়ে দিচ্ছে। দেখেন এখানে আমি কি কি লেভেলে ইনফরমেশন পাচ্ছি, হিউজ ইনফরমেশন আমাকে এখানে দিচ্ছে। ফার্স্ট অফ অল দিচ্ছে যে ফাইল নেম, তারপর হচ্ছে যে উপরে যেটা এটা হচ্ছে যে এক্সিপ টুল, এই টুলটার ভার্সন। এরপর হচ্ছে ডিরেক্টরি, আসলে কোন ডিরেক্টরিতে এটা আছে, এটা আমার কারেন্ট ডিরেক্টরি নির্দেশ করতে, এটা আমার কারেন্ট ডিরেক্টরি রিপ্রেজেন্ট করতেছে। এবং ফাইল সাইজ দেখাচ্ছে এবং মডিফিকেশন ডেট, মডিফিকেশন ডেটটা হচ্ছে যে আমি এই ফাইলটা কবে ডাউনলোড করছি আমার এই সিস্টেমে সেটা দেখাচ্ছে। এবং ফাইল পারমিশন, আমি বলছিলাম যে ফাইল পারমিশনও দেখায়। আসলে আপনার যে সিস্টেমে এই ফাইলটা যেহেতু ডাউনলোড আছে, তো সেটা আসলে কোন পারমিশনে পেয়ে আছে সেটা দেখাবে এবং ফাইল টাইপ দেখাচ্ছে। এরপর আরও ইনফরমেশন এখানে আছে, দেখেন হিউজ লেভেল ইনফরমেশন এখানে আমাকে দিচ্ছে। তারপর কোন ডিভাইস দ্বারা আসলে সেটা তোলা হয়েছে সেটা আমরা এখানে বের করি, ওয়েট, ওকে। ওকে, এখানে ডিভাইস নেমটা শো করতেছে না, কিন্তু এখানে আমরা সব থেকে ইনফরমেটিভ যে ইনফরমেশনটা সেটা আমরা এখানে পেয়ে গেছি। দেখেন জিপিএস পজিশন আমরা পেয়ে গেছি, ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড পেয়ে গেছি। এটা মূলত আপনার এটা ইউজ করে এখন আপনি হচ্ছে যে এক্সাক্ট লোকেশন আপনি বের করতে পারবেন যে এই পিকচারটা আসলে কোথায় তোলা হয়েছে। কিন্তু এটা দিয়ে ডিরেক্ট সরাসরি আপনি পারবেন না, এটা মেইনলি হচ্ছে যে আপনার ডিএমএস ফরম্যাটে আছে। ডিএমএস মিনস হচ্ছে যে ডিগ্রি, মিনিটস অ্যান্ড সেকেন্ডস, এই ফরম্যাটে আছে। দেখেন যে এটা বলতেছে যে ল্যাটিটিউড হচ্ছে 40 ডিগ্রি 39 মিনিটস অ্যান্ড 46.78 সেকেন্ডস, অ্যান্ড এটা হচ্ছে যে নর্থ, মানে আমাদের যে পজিশনটা সেটা দেখাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এটা আমাদেরকে ডেসিমালে নিতে হবে। ডেসিমাল থেকে আমরা হচ্ছে যে যেই অ্যাড্রেসটা পাবো ডেসিমাল অ্যাড্রেস, সেটা যদি আমরা গুগল ম্যাপে গিয়ে পেস্ট করে দিই তাহলে হচ্ছে যে আমরা একজ্যাক্ট সেই লোকেশনটা পেয়ে যাব। আমি আপনাদেরকে খুব ম্যানেজেবল ওয়েতে ইজিতে একই সাথে দুইটা কাজ কিভাবে করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনারা জাস্ট এইটা পেস্ট করে দিবেন, ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডের যে ডিএমএস ফরম্যাটটা আছে দিয়ে দিলে আপনাকে সেই ডেসিমাল অ্যাড্রেস প্লাস একজ্যাক্ট যে লোকেশন আছে ম্যাপ সহকারে আপনাকে দিয়ে দিবে। তো এটা আমি কপি করে নিই, ওকে। তো আমি এই কাজটা করার জন্য যেই ওয়েবসাইটটা ইউজ করব সেটা হচ্ছে যে জিপিএস কোঅর্ডিনেটস কনভার্টার্স .net। আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ডিএমএস নামে একটা অপশন আছে নিচে। এখানে আপনাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডস যেটা আমরা পেয়েছিলাম ইমেজ থেকে সেটা এখানে দিতে হবে।
তো আমি এগুলো একটা একটা করে দিয়ে দিই। তো দেখেন আমি হচ্ছে যে ল্যাটিটিউডটা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমাদের যে পজিশনটা দেখাচ্ছিল যে ল্যাটিটিউড মানে কোন পজিশনে, সেটা হচ্ছে নর্থ। তো এখানে আমি নর্থ সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে যে আমি লঙ্গিটিউডটা দিব। তো দেখেন আমি লঙ্গিটিউডটা দিয়ে দিছি, আর আমাদের পজিশনটা ছিল ওয়েস্ট। তো এখানে আমরা এই ডাব্লিউটা সিলেক্ট করে দিব। তো দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু মানে ডিডি ফরম্যাটটা পেয়ে গেছি, মানে ডেসিমাল ডিগ্রিজ ফরম্যাটে পেয়ে গেছি। এই যে দেখেন এটা ল্যাটিটিউড এটা, আর লঙ্গিটিউড হচ্ছে এটা। অ্যান্ড দেন এটা এই দুইটা যদি আমরা কপি করে গুগল ম্যাপে পেস্ট করি তাহলে হচ্ছে আমরা এক্সাক্ট লোকেশন পেয়ে যাব। কিন্তু এটা করার কোনো দরকার নাই, আমি আপনাদেরকে ইজিলি একবারে একসাথে কিভাবে সবগুলো পেতে পারি এটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে কিন্তু উপরে আরেকটা অপশন আছে যে অ্যাড্রেস, আর এখানে এই ডিডি ফরম্যাটে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড দেওয়ার পর নিচে কিন্তু একটা অপশন আছে যে গেট অ্যাড্রেস। তো আমি যদি এখন গেট অ্যাড্রেসে ক্লিক করি তো দেখেন আমাকে কিন্তু একদম ফুল এক্সাক্ট লোকেশন আমাকে দিয়ে দিয়েছে। দেখেন এই দেখেন এভিনিডা ডি লস টোরোস, মানে যে লোকেশনের সেই এক্সাক্ট লোকেশন আমাকে দিয়ে দিয়েছে। তো ইমেজটা হচ্ছে যে আপনার স্পেনের, তো একদম স্ট্রিট অ্যাড্রেস সহ আপনার কান্ট্রি সহকারে পোস্টাল কোড সহকারে স্ট্রিট নাম্বার সহকারে একদম এ টু জেড আমাকে কিন্তু দিয়ে দিছে। দেখেন তারপরে সাথে কিন্তু আমাকে ম্যাপও দিয়ে দিছে, এখানে ম্যাপ লোকেশনটাও দিয়ে দিছে, আর এখানে ডিটেলসে সব কিছু দেখাচ্ছে। আর এছাড়া আপনাকে এই ওয়েবসাইটটা আমার কাছ থেকে পার্সোনালি ভালো লাগে এই জন্য যে ধরেন আপনার কাছে একটা অ্যাড্রেস আছে, আপনি যদি এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেস বারে এসে পেস্ট করে জাস্ট গেট জিপিএস কোঅর্ডিনেট দেন তাহলে হচ্ছে যে আপনি এখানে ডিসিমাল ডিগ্রি যে ফরম্যাট আছে ডিডি সেই ফরম্যাটে পেয়ে যাবেন। এবং সেখান থেকে যদি আপনার প্রয়োজন পড়ে যে ডিএমএস ফরম্যাটে নেওয়ার অর্থাৎ ডিগ্রিজ মিনিটস ইন সেকেন্ডস তাহলে হচ্ছে যে আপনি অটোমেটিকলি এখানে সেটা এই ফরম্যাটে চলে আসবে, ডিএমএস ফরম্যাটে ডিগ্রিজ মিনিটস সেকেন্ডসে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে আমরা একটা ইমেজ থেকে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন কালেক্ট করতে পারি এবং একজ্যাক্ট লোকেশন পর্যন্ত আমরা বের করতে পারি। তো এই ভিডিও থেকে আপনাদের একটা জিনিস শেখা, সেটা হচ্ছে যে অবশ্যই যখন কোনো একটা ইমেজ আপনারা তুলবেন তো সেটার মেটাডাটা থেকে অবশ্যই জিপিএসটা হাইড করে দিবেন। আর আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় যে কোনো পিকচার আপনারা পোস্ট করেন, তাহলে দেখেন একজন হ্যাকার চাইলে কিন্তু ইজিলি আপনার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করতে পারে, সেই ইমেজ থেকে আপনার এক্সাক্ট লোকেশন পর্যন্ত সে বের করতে পারে এবং কোন ডিভাইস দিয়ে আপনি সেই ইমেজটা ক্যাপচার করছেন সেটা পর্যন্ত কিন্তু সে জানতে পারে। তো আমি আপনাদেরকে এরপরে দেখাবো কীভাবে আপনারা ইমেজের মেটাডাটাগুলো এডিট করবেন, সেখান থেকে আপনারা মেটাডাটা রিমুভ করবেন, এই সকল জিনিস আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর যদি অবশ্যই একটু ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটা, হ্যাকওয়েদান্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। এবং কোনো একটা টপিক সম্পর্কে যদি আপনাদের জানার প্রয়োজন হয়, কোনো একটা টপিক যদি আপনারা বুঝতে চান, কোনো একটা টপিকের উপরে যদি আপনাদের ভিডিও লাগে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আনার ট্রাই করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত স্টে সেভ স্টে সিকিউর, আল্লাহ হাফেজ।